বাংলাদেশ দেখতে পাবেন। জাস্ট দেখুন সীতাকুণ্ডের পাহাড়ের ভিউ, কি অসাধারণ ভিউ এই সীতাকুণ্ডের পাহাড়ের। হ্যালো লাভলি ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইটস আসাদুজ্জামান বাবু। লেটস গেট স্টার্টেড নিউ আনাদার ব্লগ ভিডিও। গাইস, রাইট নাও আমরা আছি ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে এবং আজকে আমরা ভ্রমণ করব বাংলাদেশের সবচেয়ে সুন্দর এবং বিলাসবহুল ট্রেন সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনে। আর এই ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরব বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং বিলাসবহুল ট্রেন সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের পূর্ণাঙ্গ ভ্রমণ অভিজ্ঞতা। তো চলুন যাওয়া যাক, লেটস গো। সোনার বাংলা এক্সপ্রেস, যা বাংলাদেশের অন্যতম আধুনিক ও বিলাসবহুল ট্রেন। ভ্রমণ প্রেমীদের জন্য এই ট্রেন যেন এক বিশেষ উপহার। প্রতিদিন সকাল 7টায় ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে এটি মাত্র 4 ঘন্টা 55 মিনিটে পৌঁছে যায় বন্দরনগরী চট্টগ্রামে। তাই একে বলা হয় দেশের সবচেয়ে দ্রুতগতির আন্তঃনগর ট্রেন। আজ আমরা সেই সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনে যাত্রা করব ঢাকা থেকে চট্টগ্রাম। কমলাপুর স্টেশনে প্রবেশ করতেই চোখ পড়ল ঝকঝকে লাল সবুজের সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মে, যেন আমাদের অপেক্ষায়। গাইস, আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 4 নম্বর প্ল্যাটফর্ম। এই হচ্ছে আমাদের লাল সবুজের কম্বিনেশনে তৈরি সোনার বাংলা এক্সপ্রেস। আজ এই ট্রেনের ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে করে আমরা যাব ঢাকা থেকে চট্টগ্রাম এবং এই রুটের অদেখা সৌন্দর্য আজকে আপনাদের সাথে শেয়ার করব। এ পাশে একটি ট্রেন আসলো, নীলসাগর এক্সপ্রেস। আমরা দেখতে পাচ্ছি আমাদের সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনে 3000 সিরিজের লোকোমোটিভ এবং কোরিয়ান এয়ার ব্রেক কোচ ব্যবহার করা হয়েছে। এখন আপনাদের জানিয়ে দিই এই সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টের অবস্থা। এই হচ্ছে আমার ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট। এই পাশে 3 জন, এই পাশে 3 জন, মোট 6 জন যেতে পারবে। আর এটা দিনের বেলা সিট হয়ে যায়, রাতের বেলা বার্থ হয়ে আসে, মানে রাতের বেলা আপনি শুয়ে শুয়ে আসতে পারবেন। তখন আর এই রুমে 6 জন ভ্রমণ করবে না, এখানে ভ্রমণ করবে 4 জন। আর এখানে আপনি উইন্ডো পেয়ে যাবেন, সরাসরি প্রকৃতি দেখতে দেখতে আপনারা চলে যেতে পারবেন ঢাকা থেকে চট্টগ্রাম। গাইস, একেবারে নির্ধারিত সময় অর্থাৎ সকাল 7টায় ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিল আমাদের এই সোনার বাংলা এক্সপ্রেস। গাইস, ঢাকা থেকে চট্টগ্রাম যাত্রাপথে এই সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের মাত্র একটি স্টপেজ রয়েছে, ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন। গাইস, এখন আমরা পার করতেছি বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি বাজার কাউরান বাজার। এই সকালবেলা কাউরান বাজারের জাস্ট ভিউটা একটু দেখুন। এটা হচ্ছে কি মাছের বাজার। গাইস, এখন আমাদের ট্রেন প্রবেশ করলো আমাদের যাত্রার প্রথম এবং শেষ স্টপেজ ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। জাস্ট মানুষের ভিড় দেখুন। ঘড়ির কাঁটায় এখন বাজে সকাল 7:26 আর আমাদের ট্রেন এসে পৌঁছেছে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। একেবারে প্ল্যাটফর্মের সামনে হওয়ার কারণে মানুষ একটু কম, কিন্তু ওইদিকে অনেক বেশি। গাইস, 12 মিনিটের যাত্রা বিরতি দিয়ে আমাদের ট্রেন ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিল। 4 ঘন্টা 55 মিনিটের মতো সময় লাগে এই ঢাকা কমলাপুর থেকে চট্টগ্রাম পর্যন্ত যেতে এই সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের। গাইস, ট্রেন ছেড়ে যাচ্ছে ঢাকা আর পিছনে পড়ে থাকছে রাজধানীর ব্যস্ত কোলাহল। টঙ্গী রেলওয়ে স্টেশন থেকে আমাদের লাইন ভাগ হয়ে গেল। আমরা এখন সরাসরি যাচ্ছি চট্টগ্রামের দিকে, আর সোজা যেটা চলে গেছে সেটা গেছে উত্তরবঙ্গের দিকে।
গাইস, এখন আমরা পার করলাম শীতলক্ষা নদী, যা পুরাতন ব্রহ্মপুত্র নদীর একটি শাখা নদী। সেই ভিউ ছিল। আর এটা হচ্ছে ঘোড়াশাল রেলওয়ে স্টেশন, ব্রিজের সাথেই এই স্টেশনটা। গাইস, এখন আমরা পার করতেছি মেথিকান্দা, ছোট্ট একটা রেলওয়ে স্টেশন। কি অসাধারণ ভিউ গাইস, রাস্তা দেখুন। আজকের জার্নিটা হচ্ছে একটা মনোমুগ্ধকর জার্নি। এই পথে ভ্রমণ করলে প্রকৃতি আপনাকে মুগ্ধ করবেই। গাইস, এখন আমাদের ট্রেন পার করতেছে ভৈরব, আর এরপরে আমরা পাবো ভৈরব সেতু, যা মেঘনার উপরে একটা বিশাল সেতু। এই হচ্ছে সেই ভৈরব সেতু। বিশাল মেঘনার উপর দিয়ে এখন আমাদের ট্রেন যাচ্ছে, আর দেখে মনে হচ্ছে নদীর খুব তীরে ছুটে চলছে এই বিশাল লোহা লক্করের এক দানবীয় সোনার বাংলা এক্সপ্রেস। জাস্ট নদীর ভিউটা দেখুন গাইস, অসাধারণ। আর এই হচ্ছে সেই আশুগঞ্জ রেলওয়ে স্টেশন। ভাইরে ভাই, আশুগঞ্জ স্টেশন পেরিয়ে যেন প্রকৃতি খুলে দিল নতুন এক সবুজ জানালা। চারপাশে সাজানো সবুজের সমারোহ, পাহাড়, নদী, গ্রামের অপরূপ দৃশ্যে আমাদের চোখ জুড়িয়ে গেল প্রতিটি মুহূর্তে। এবার এই প্রকৃতির মুগ্ধতার ভিতরেই সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করি। এই ট্রেনের শোভন চেয়ারের ভাড়া মাত্র 450 টাকা, এসি স্নিগ্ধার ভাড়া 855 টাকা, এছাড়া এসি সিটের ভাড়া পড়ে 1025 টাকা। বিলাসবহুল এই আন্তনগর ট্রেন চলতে থাকে বিরতিহীন, ছুঁয়ে যায় আখাউড়া, কুমিল্লা, লাকসাম আর ফেনীর মতো বিখ্যাত স্টেশনগুলো। অবশেষে চট্টগ্রামে ঢোকার ঠিক আগ মুহূর্তে আমরা দেখতে পাই সীতাকুণ্ডের সেই অপার সৌন্দর্য, যেখানে প্রকৃতি যেন তার সেরা রূপে ধরা দিয়েছে। চট্টগ্রামের পথে ঢুকতেই আপনারা দেখতে পাবেন সীতাকুণ্ডের এরকম পাহাড়ি রোড, যেখানে আপনারা পাহাড় এবং সবুজের মিশেলে এক অন্যরকম বাংলাদেশ দেখতে পাবেন। জাস্ট দেখুন সীতাকুণ্ডের পাহাড়ের ভিউ, কি অসাধারণ ভিউ এই সীতাকুণ্ডের পাহাড়ের। গাইস, এইরকম আবহাওয়া, লাল সবুজের ট্রেন, পাহাড়, বৃষ্টি, প্রকৃতি সব কিছু মিলে আজকের জার্নিটা একটা অসাধারণ রূপ নিয়েছে। এইরকম ওয়েদারে এরকম পাহাড় দেখতে পাবো ভাবতেও পারিনি। জাস্ট দেখুন, পাহাড়ে মেঘেরা খেলা করছে, আর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। গাইস, এইরকম বৃষ্টিতে আমরা ভ্রমণ করতেছি বাংলাদেশের সবচেয়ে বিরাট শহরে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনে করে ঢাকা থেকে চট্টগ্রাম। দেখুন, অসাধারণ ভিউ। গাইস, একেবারে নির্ধারিত সময় অর্থাৎ সকাল 11:55 আমাদের এই সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে পৌঁছে গেল। আর এই হচ্ছে সেই চট্টগ্রাম রেলওয়ে স্টেশন। সো ওয়েলকাম চট্টগ্রাম। আমরা এই ট্রেনেতেই অনেক প্রকার সাক্ষী নিয়ে চলে এলাম ঢাকা থেকে চট্টগ্রাম। গাইস, এই চট্টগ্রাম থেকে নেক্সট ভিডিওর পরিকল্পনা করতে হবে। যাই হোক, আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে একটা বেল বাটন আছে, অবশ্যই সেটা ক্লিক করবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।